নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ৭টার মধ্যেই মালামাল পার করার জন্য লোকেরা চলে আসবে। এসে তারপরে কাজ শুরু করে দিয়েছে। এদিকে সব কিছু বের করা হয়েছে। মোটামুটি জিনিস এই যে দেখতে পাচ্ছ, আর ভিডিও করতে মানে ফুরসত পায় নাই, কারণ এত ব্যস্ততা। তো যাই হোক, এত কাজ করতে হচ্ছে। তো যেহেতু সব কিছু মোটামুটি নিয়ে যাওয়া পড়ছে, দেখতে পাচ্ছ ঘরগুলো ফাঁকা। তো ব্যালকনির ফুলগুলো মানে বালকনির গাছগুলো আমি নিয়ে এসে রেখেছি। আর ব্যালকনিতে দেখো, যেহেতু আমি এখানে আমার এখানে প্রতিদিন পাখি আসে, পাখির খাবার দেওয়া হয়। তো আমি অনেকগুলো খাবার এখানে দিয়ে গেলাম। জানি না এগুলো থাকবে কিনা, ঝাড়ু দিয়ে ফেলাই দিবে। এবং তারপরে দিয়ে গেলাম মনের সান্ত্বনার জন্য। আমি থাকা অবস্থায় অনেক পাখি এসে খাচ্ছিল। তো যাই হোক, তারপরে কি আর করা, একদম পুরোটা বাসা তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। টোটালি ফাঁকা হয়ে গেল। মানে পুরাটাই ফাঁকা, যেমন আরকি আসছিলাম তেমনই আবার এই ১ম যখন দেখতে আসছিলাম আবার সেভাবেই করে রেখে যাচ্ছি। মাঝখানে কিছু জিনিসও একটু রেখে গেলাম। মোট কথা, কেন জানি এই বাসাটার প্রতি খুবই বেশি মায়া পড়ে গিয়েছিল। আর উম বেশ ভালো লাগতেছিল আমার এখানটায়। একটু শান্তি পাইতাম, স্বস্তি পাইতাম। তো সবকিছু দেখতে পাচ্ছ নিয়ে চলে গেছে। আর আমি এই সিংহাসনটা আমি আর সোহাগ নিয়ে যাবো। এই যে মেয়ের এগুলো কিন্তু কিছু, কিছু জিনিস রয়ে গেছে এগুলো। আর মানে সরাই নাই, চেনগুলো আছে। আরও টুকটাক কিছু জিনিস আছে, আনুষঙ্গিক জিনিসপত্র। তো চলে আসলাম এই বাসায়। তো এই বাসায় দেখো সবকিছু জিনিসপত্র স্ট্যাক দিয়ে রাখা হইছে। আর ওই পাশে দেখো বাবাও আসছে। আ সরাসরি এই বাসাতে আসতে বলছিলাম, তো আসছে। আর ফ্রিজটা এখানে রেখে দিয়েছি। মানে মোটামুটি খাটটাও সেট করে নিলাম উম ওনার দিক দিয়েই। দেখিয়ে দিলাম কোথায় কীভাবে করতে হবে। তোশকটা সহ সেট করে নেওয়া হয়েছে, কারণ এগুলো অনেক ভারী ছিল। এগুলো একা, একা করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর ঠাকুরটা আপাতত এখানেই বসাবো। তারপরে দেখা যাক কোথায় কি করা যায়। তো এইভাবেই করানো হইছে। মেয়ের পড়ার টেবিল, এই ঘরটা আর মেয়ের ঘরেই আবার ঠাকুর রাখলাম। আ তারপরে দেখি কোন জায়গায় কি করা যায়। আমার উম মানে মা আসবে, তারপর গুরু পিসির আসবে আরকি। তো আসার পর দেখা যাক কোথায় কি করা যায়। তো তারপরে আমি নতুন বাসায় যেহেতু ১ম রান্না, তো দুধটা একটু উতলিয়ে নিলাম। তো বলেছিল আরকি আমাকে দুধ উতলে নেওয়ার জন্য, কারণ যেহেতু এটা বাসাটা ইনটেক বাসা, মানে আমরাই ফার্স্ট এসেছি, ভাড়াটিয়া, এর আগে কেউ আসে নাই। তো সেই কারণে আর আজকে তো রান্নাবাড়ি কিছু হলো না। তো বাইরে থেকে তোমাদের দাদা মাছের আ তরকারি, তারপর ডিমের ঝোল আর সবজি এসব নিয়ে এসছে দুপুরের খাবারের জন্য। তাও খেতে, খেতে আমার ৫টা বেজে গিয়েছে। আর তার মধ্যে অবশ্য দিদি ৫টার পরে আরকি বড় ননদও খাবার নিয়ে এসছিল। তো রাত্রেবেলা দেখো এইদিকে মোটামুটি সব গুছিয়ে নিয়ে ওগুলো ওই পাশে, একপাশে কার্টুনগুলো, বস্তাগুলো সব রাখা হলো। আর দিদি যে খাবারটা নিয়ে এসছিল, মুরগির মাংস, মাছ, ভাত, সেটাই রাত্রে খাওয়া-দাওয়া হয়েছে সবাই মিলে। তারপরে অবশ্য দিদি রুটি করেছিল। যে বাবা ভাত যেহেতু খায় না, তো রুটি করেছিল। তো এই তো হলো অবস্থা, সারাটা দিন চলে গেল। অনেকটা ভিডিও করতে পেরেছি, কিছু করতে পারি নাই। এভাবেই হয়েছে, কারণ কাজের চাপে মাঝে, মাঝে ফোনই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গিয়ে রেখেছি। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর নতুন বাসায় এসেছে সবাই আমার জন্য আশীর্বাদ করো। তো আমি যেন ভালোভাবে থাকতে পারি, তো তোমাদের ভিডিও দিতে পারি।